আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শুক্রবার একটু হাঁটতেছি। যদিও ডিউটি চলতেছে, তবে ক্যাজুয়াল ড্রেসে একটু ঘোরাফেরা করতেছি। হালকা বৃষ্টি হচ্ছে, একটু ছাতা নিয়ে বের হইলাম, পরিবেশটা উপভোগ করতেছি। তো আজকে যদিও শুক্রবার, তারপরেও কিন্তু সবাই কাজ চলছে। আমি যদি একটু দেখাই আপনাদের, একটু সাইডে দেখুন একটা প্রজেক্টের কাজ চলছে। এগুলো হচ্ছে বিচ সাইড যে গেস্ট রুম হয়, আসলে বিচ বাংলা যেটাকে বলা হয়। আসলে কাজ এখনো শেষ হয় না। এগুলো যদি কাজ শেষ হওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্ন করলে এগুলো আসলে লাক্সারিয়াস ভিলা বলে আপনারা আসলে পরিচিত হবে, এবং অনেক অনেক টাকা দিয়ে কিন্তু মানুষ বা টুরিস্ট এখানে কিন্তু থাকতে আসবে বিভিন্ন দেশ থেকে। সামনে একজন দেখতে পাচ্ছেন, একজন কলিগস আমার। তো ওনার কাজ হচ্ছে মোটামুটি মশা ইঁদুর এগুলো মারা। তো উনি ফগিং করতেছে মশার জন্য। সকাল সন্ধ্যা দুই বেলা ফগিং করা হয় মূলত। ওভারঅল মালদ্বীপের লাইফটা কিন্তু আসলে এনজয় করতেছি। যদিও অনেকে অনেক পরিশ্রমের কাজ করে, আজকে শুক্রবার অলমোস্ট সন্ধ্যার আগ মুহূর্ত অনেকেই কাজ করতেছে। আমি একটু ওদিকে যাবো, দেখাবো আপনাদের। আমার বেশ কিছু কলিগসরা ওরা আসলে এখনো কাজ করতেছে, সেটি আপনাদের সাথে দেখাবো। তবে একটু ঘুরি হাঁটি এবং আপনাদের আইল্যান্ডের পরিবেশটা একটু দেখাই, দেখুন এবং উপভোগ করুন। এখানে একটি ছোট এক্সকেভেটর রাখা রয়েছে। তো আসলে এগুলো কিন্তু আমার চালানো হয়েছে। এখানে আসার পর আসলে অনেক কিছু চালানোর সুযোগ হয়েছে। পিক আপ, লরি, এই ছোট এক্সকেভেটর, বড়গুলা, যেটাকে আমরা বেগুন নামে পরিচিত। যাই হোক, চারোদিকে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস এখানে রাখা আছে। তো কি কাজ করতেছে সেগুলো তো অবশ্যই দেখাবো, এবং পাশাপাশি দেখাবো। দেখুন এখানে বেশ কিছু ভাই ব্রাদার মূলত ক্রিকেট খেলতেছে। এটা মূলত আমাদের ফুটবল গ্রাউন্ড। এখানে মূলত তারা ক্রিকেট খেলতেছে ছোট একটা কার্পেট রেখে। আজকে যেহেতু ডিউটি চলতেছে, সেহেতু আসলে খেলা হচ্ছে না। যাই হোক, তো একটু আসলে কাজের সাইডটাতে যাবো, আসলে ওইদিকে কি কাজ চলছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, মালদ্বীপে আসার পর থেকেই মোটামুটি ভালো ধরনের কাজ পেয়েছি। এই যেমনটি দেখতে পাচ্ছেন, ডিউটি করতেছি এখন। মোটামুটি এ ধরনের কাজই করি আমি গত 8 বছর যাবৎ অভ্যস্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করছি যে এত সুন্দর কাজ আসলে পেয়েছি মালদ্বীপে আসার পর। সবাই আসলে অনেক পরিশ্রমের কাজ করে, তুলনামূলক আমার থেকে অ্যাটলিস্ট অনেক অনেক পরিশ্রমের কাজ করে। সেখানে আমি অনেকটাই আসলে ফ্রি আছি বলতে চলে, যে এইভাবে ঘোরাফেরা করছি, সময় স্পেন্ড করছি, এদিকে ওদিকে যাচ্ছি, ভালো লাগছে। এই ব্লকগুলো মূলত আনা হয়েছে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করার জন্য। এখন এখানে যেটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ট্রান্সপোর্ট বোট। মালদ্বীপে এই ধরনের বোটগুলো করে কিন্তু আসলে মালে থেকে শিপ করে বিভিন্ন দেশ থেকে, এবং সেখান থেকে এই ছোটো ছোটো বোটের মাধ্যমে কিন্তু মালামালগুলো আনা হয়। এবং এখানে একটা পিক আপ রয়েছে, এবং এখানে রয়েছে বেশ কিছু সিমেন্ট, সাথে কিছু বালি পাথর। সেখানে দাঁড়িয়ে আছে, এবং পাশাপাশি কাজ চলছে, অফলোডিং এর কাজ চলছে। এগুলো কিন্তু ভারী মালামাল। এই স্কেভেটের মাধ্যমে কিন্তু এই ধরনের মালামালগুলো কিন্তু অফলোড করা হয়। এক্সকেভেটরটি কিন্তু আসলে সমুদ্রে চলতেও সক্ষম। এটি মোটামুটি 6 থেকে 7 ফিট পানিতেও কিন্তু এটি ভালোভাবে চলতে পারে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।